আগের মতো মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজে নিজে ভীষণ আপন। একাই ভাষা জীবন তরি, ওগো বধূ সুন্দরী। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আরেকবার ভালোবাসা আর স্বাগত জানাই। তো এইদিকে দেখো, আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। বিছানার চাদরও একদম পুরো টান টান করে পেতে নিয়েছি, আর বালিশগুলো একটু আলাদা করে রেখেছি, কারণ বালিশ না বিছানায় রাখলে কেন জানি আমার ভালো লাগে না গো। তো ব্যাস, এদিকে এবার দেখো পরিষ্কার করতে চলে আসলাম সোফাটা। ছেলের হচ্ছে পড়াশোনার সব বই খাতা এখানে রেখে দিয়েছে, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো চলো পরিষ্কার করে নিই ফটাফট, তারপরে আরও কাজবাজ আছে, যেমন রান্না বান্না। তো এই আর কি। তো সোফাটা আর বিছানাটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমার কেন জানি ভালো লাগে না গো। সোফার মধ্যে কিছু যদি জড়ো করা থাকে তখনও ভালো লাগে না, আর বিছানাতেও যদি কিছু থাকে মানে বালিশ টালিশ আরও অনেক কিছু, তাহলে ভালো লাগে না। মনে হয় একটু ফাঁকা ফাঁকা থাকতেই বেশি ভালো লাগে দেখতে আর কি। তো চলো ফটাফট পরিষ্কার করে নিই। আর কি করব, বাচ্চার বাড়ি একটু তো অগোছালো হবেই। ও বোঝে না, এটা সেটা সব কিছুই রেখে দেয়। আর আমিও তাড়াহুড়োতে অনেক কিছুই রেখে দিই, যেমন দেখলেই তো ব্যাগটাও রেখে দিয়েছিলাম ওখানেই। কালকে হচ্ছে গেছিলাম একটু মহারাজাতে, মানে বলেছি তোমাদেরকে আগের ভ্লগে। তো বেড কভারটা আনতে গিয়েছিলাম, তো এসে রাতের বেলা আর সরানো হয়নি, তো আজকেও আবার যাওয়ার আছে। তো ওই জন্য আর আলমারিতে আর কি রাখিনি। তো চলো তোমরা আজকে সারাদিন সঙ্গে থাকো আর ভ্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই কমেন্ট করে একটা জানিও। তো চলো। তো এদিকে দেখো আজকে রান্না হবে মাটন। এইদিকে মাটন বার করেছি ফ্রিজ থেকে, এটা আগামীকাল আনা হয়েছিল, তো রাত্রেবেলা রান্না হয়েছিল অর্ধেকটা, আর অল্প কিছুটা ছিল আর কি আজকে রান্না হবে। কারণ আগামীকাল ছিল শনিবার, তো শনিবার দিন নিরামিষ খেয়েছিলাম আমি, মা, দিদিভাই। তো আর রাতের বেলা ওরা সবাই খেয়েছিল। তো আজকে হবে মাংসটা, মানে মাটন কষা আর কি। আর হবে করলা আলু ভাজা, পাট শাক ভাজা, টমেটোর চাটনি, মুসুর ডাল। তো দিদিভাই আর কি বললো ডাল চাটনি আর শাক ভাজাটা দিদিভাই করে নেবে, তো আমাকে শুধু এখানে করলা ভাজাটা আর আর কি মাংসটা করতে বললো। তো এদিকে দেখো মা সব কিছু ছাড়িয়ে রেখেছে, পেঁয়াজ রসুন। আর এদিকে দেখো ছেলে খাচ্ছে আমুল কুল, ওর দাদা দিল। 3 ভাই বোনের জন্য পড়তে গেছিলো, নিয়ে এসছে, তাই হচ্ছে এখন ছেলেও খাচ্ছে। তো চলো ফটাফট এবার রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তো প্রথমে তো আলুটা ভেজে নিতেই হবে, আর খাসির মাংসে আলু না থাকলে তো একদমই ভালো লাগে না। তো বেশি ভালোবাসি আমি আলু খেতে মাংসর আর কি। খাসির মাংস সে আমাকে দিলেও হবে না দিলেও হবে, ঝোল আর আলুটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই জন্য একটু বেশি করে আলু দিয়েছি। আর এদিকে এখন গোটা গরম মশলা, রসুন, তার সাথে গোটা আর কি তেজপাতা, গোটা জিরে, এগুলো দিয়ে আগে ভালো করে ফোড়নটা দিয়ে পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আর গোটা রসুনটাও দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে যাবে ঝোলের মধ্যে। আর মশলাটা এদিকে পাটায় বেটে রেখেছি। তো এই যে পাটায় বাটা মশলা দিয়ে খাসির মাংস, মানে কথাই আলাদা, এত টেস্ট হয় না, দারুণ। তো আমরা তো এখন বেশিরভাগ মিক্সি ব্যবহার করি, পাটা ভুলেই গেছি। তো আমাদের একটু মিক্সিটা নষ্টও হয়ে গেছে, আর যেহেতু আমি ওয়েট কমাচ্ছি সেহেতু আমি পাটাটাই আর কি একটু বেশি, পাটাতে করাই বেশি পছন্দ করি। তো দেখো মাংসটাও আমার হয়ে গেছে পুরো, একটু ঝোল ঝোল রেখেছি। আর এদিকে দেখো বরফ নিয়ে বসে পড়েছি এবার। এই যে এখন একটু মুখটা ঘষবো, এত গরম পড়েছে তা মানে বলার না। দিনের বেলা এতটাই গরম থাকে, আর সেই তুলনায় রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে। দেখো এটা মেসো থেকে অর্ডার করে কেনা হয়েছে, মম কিনেছে আর কি দুটো। তো দুটো যদি ফ্রিজে রাখা হয় বরফ, দুটো তো আর একজনের কাজে লাগে না, তো সবাই আমরা দেই, আমি, মম, দিদিভাই। তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমি ছেলেকে ভাতটা মেখে দিচ্ছি মাংসর ঝোল দিয়ে, ও শাক ভাজা কিছুই খাবে না, আর দিয়েছি দুটো শশা। ছেলে এখন পড়াশোনা করছে, আর এখন বাজে 2:10। তো ছেলের খাওয়া দাওয়ার পর এখন ছেলে পড়াশোনা করবে, আর আমি গিয়ে এখন স্নান করে আসব। অনেক কাপড় আছে, সেগুলো কেচে টেচে স্নান করে আসবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ভালো করে পড়ো। তো এদিকে একটু পুজো দিতে নিয়েছি, আর দেখো কারেন্ট চলে গেছে। কিচ্ছু করার নেই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো না। তো পুজো দেওয়ার পরে আর কি এই যে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের গোপু সোনাকে। তো এদিকে এখন আমি চলে এসেছি, দেখো অনেকটা সময় পর, বিকেলবেলা এখন
খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর এখন বিকেলবেলা এই কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে ধুয়ে দিয়েছিলাম আজকে, তো এগুলো ভাঁজ করে নিলাম। আর এখন যাব কোথায় তো দেখাচ্ছি তোমাদেরকে। আগের দিন বলেছিলাম কুর্তি নিয়ে এসেছি, কুর্তি আর একটা লেগিংস। তো কুর্তিটা আর কি প্রচণ্ডই চাপা হয়েছে, তোমাদের দাদার পছন্দ ছিল এই সাদা কুর্তিটা, কিন্তু দুঃখের বিষয় কিছু করার নেই, এটা হচ্ছে না আমার গায়ে, তার জন্য আর কি ফেরত দিতে হবে। আর পিওর কটন তো ধুলে পারে আর একটুই টাইট হয়ে যাবে। তো এই যে দেখো এদিকে রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় যাচ্ছি কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ্রুতে বেরোলেই তো আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়। তো চলো এখন যাওয়া যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমি আর মম যাচ্ছি। আর দেখো সূর্যটার অস্ত চলে গেছে, এত সুন্দর লাগছে আকাশটা দেখে, তা মানে বলার মতো না। আর দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায়। তো চলো টোটো নিয়ে এবার সোজা মহারাজাতে চলে যাই। তো এদিকে দেখো মহারাজাতে চলে এসেছি, আর আমরা যাব হচ্ছে রোমান্টিক বাজারে। তো এখানটায় আমার দেওর আছে একটা, তো খুবই ভালো ভালো কালেকশন এই দোকানে, মানে কি বলবো। আর এতদিন আমরা আসতাম না আর কি মহারাজাতে, তাই জানতামও না। তো এই কিছুদিন হলো এখানে আসছি, তো বুঝতে পারছি যে এখানকার কালেকশনগুলো ভীষণই ভালো, আর সব কিছুই যেন একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আর কি। তো চলো এখন এই যে দেখো এখানে কুর্তি দেখা হচ্ছে, তো অনেকগুলো আমরা পরে পরে ট্রায়ালও দিলাম আমি আর মম। তো আমাদের পছন্দ হয়ে গেছে, দুটো কুর্তি নিয়ে নিয়েছি, তার সাথে লেগিংস। তো এখন বাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাবো কী নিয়েছি, ঠিক আছে। দুজনে কিন্তু সেম সেম ড্রেস নিয়েছি, এক জায়গায় যাবো তার জন্য। তো এইদিকে দেখো আর কোথায় যাবো না যাবো সেটা তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, অবশ্যই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। আর এই যে দেখো ইয়েলোটা, এইটা আমি নিয়েছি। আর একই রকম একই সব প্রিন্টও একই, খালি কালারটা আলাদা। এটা হচ্ছে হালকা স্কাই কালারের, এটা মমের জন্য নিয়েছি। আর দুজনের জন্য দুটো লেগিংস সাদা কালারের। তো সাদাটাই এই মানে ড্রেসটার সাথে যাবে জন্য সাদাই নিয়েছি। আর এটা হচ্ছে না আলিয়া কাট মানে আর কি চুড়িদার, তো পুরোটা ঘের একদম খুবই সুন্দর। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।